হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর চারিদিকটা কি কুয়াশায় ভরা দেখছো, দারুণ কুয়াশা হয়েছে আজকে, আর ঠান্ডাটাও বেজায়। আর আমরা এখন নবদ্বীপ ধামে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন ধরবো বলে সপরিবারে চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এদিকে দেখো মাথায় চাদর টাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছি। একটা বিচ্ছিরি রকমের ঠান্ডা আজকে। আর সূর্যি মামার তো কোনো দেখাই নেই, বুঝে উঠতে পারছি না যে আদৌ কিছু দেখা যাবে কি যাবে না। তো যাই হোক, আজকে 31 ডিসেম্বর, আর আজকে আমরা চললাম দক্ষিণেশ্বর বেড়াতে। তো আমরা বাড়ি শুদ্ধ সবাই যাচ্ছি, আর সমুদ্রগড় স্টেশন থেকে উঠবে আমার ননদ নন্দাই আর ভাগ্নে। তো আমরা এখন ট্রেন ধরবো বলে এখানে দাঁড়িয়ে রয়েছি আর হিহি হিহি করছি। এদিকে দেখো 7:43 বাজছে, 7:46 আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে। তো মধ্যেখানে ট্রেনে উঠে পড়েছি, আর কোনো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদম এবার শটান চলে এসেছি আদ্যা মন্দিরে। বালি স্টেশনে নেমে তোমার দক্ষিণেশ্বর এসেছি। দক্ষিণেশ্বরে প্রচণ্ড ভিড় ছিল, দেখলাম ঠাকুরের পুজোর লাইন একটা সাংঘাতিক পর্যায়ে ভিড়। তো আমরা সেখানে আর দাঁড়িয়ে না থেকে চলে এসেছি একদম আদ্যা মন্দিরে। আদ্যা মন্দিরে এসে এখন তোমার প্রসাদের ব্যবস্থার জন্য টোকেন কাটতে গেছে আমার হাজব্যান্ড, আর আমরা এখানে বসে রয়েছি। তো ভাবছি যে ওর টোকেনটা কাটা হয়ে গেলে তারপর আমাদেরও একটু খাবার দাবার খেতে হবে। মধ্যেখানে অবশ্য বালি স্টেশনে ছাতুর খুব ভালো শরবত বিক্রি করছিল, সবাই খেয়েছে, আমি খুব অল্প স্বল্প খেয়েছি। ছাতুর শরবতটা খুব ভালো ছিল, পেঁয়াজ শসা লঙ্কা সব দিয়ে করেছিল, তো বেশ ভালোই খেতে, 1 গ্লাস করে দিল। আর এখন চলে এসেছি হিঙের কচুরি ভাজছে সামনে, গরম গরম একদম গন্ধে পুরো মমা করছে। তো সেই কচুরি খেতেই চলে এসেছি সবাই মিলে, হিঙের কচুরি আর ডাল। তো সেটা এখন খাওয়া দাওয়া চলছে। এদিকে মন্দিরের তোমার কুপন তো পেয়েই গেছি, এটা একটা সুবিধা হয়েছে, নাহলে ভাবছিলাম যে হোটেলে খেতে হবে। আর মন্দিরে এসে প্রসাদ না পেলে ঠিক মনটা শান্তি হয় না। যাই হোক, মায়ের কৃপায় প্রসাদ তো পেয়ে গেছি, কিন্তু মাকে দর্শন হয়নি জানো তো। কেন কি, এখানে তোমার সন্ধ্যে 6:30টার আগে নাকি মায়ের মন্দির খোলে না, মানে আসল যে কোষ্ঠী পাথরের মূর্তিটা সেটা দেখা যায় না। এমনি যে ফটোগুলো লাগানো রয়েছে, এখানে তো পুজো হচ্ছে সারাদিনই, মানুষ এখানেই পুজো দিচ্ছে, কিন্তু ওই বিগ্রহটা নাকি 6:30টার আগে দেখা যাবে না। আর আমরা তো 11টার পর এসেছি, সেই জন্য যখন সকালে খোলা ছিল বন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পাইনি। তো এই জায়গাটা আমি বসে আছি, আর আমার পেছনে কত আলতা সিঁদুর জানো, সবাই দেখছি নিচ্ছে। আমি ভাবছি কি হচ্ছে এটা, তারপরে একজনা বললো যে এখান থেকে নাকি মায়ের আলতা সিঁদুর সবাই নিয়ে যায়, তো আমিও একটা নিয়ে নিলাম। আর এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাদেবের মন্দির। এখানেও দেখলাম সবাই ঢিল বাজছে, নিজের মনস্কামনা জানাচ্ছে সবাই। আর এরপর দেখো খাওয়ার জায়গায় ঢুকে পড়েছি, কেন কি বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে খেয়ে যেতে, কুপন যাদের কাটা হয়ে গেছে তারা যেন খেয়ে যায়। তো আমরা তো হিঙের কচুরি টচুরি খেয়ে পেটটা ভর্তিই ছিল, 1টা নাগাদ চলে এসেছি ভেতরে। আর এখানে দেখো, এখানে বসে রয়েছি তোমার বেঞ্চের উপরে, কারণ আমাদের বেঞ্চটা এখনও ঠিকঠাক হয়নি, মানে একটু শর্টেজ হয়ে গেছে বেঞ্চ। তো এখানকার কর্তৃপক্ষরা বললেন যে এখনই বেঞ্চ আমরা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। কত শয়ে শয়ে লোক খাচ্ছে গো, দারুণ পরিবেশ, খুব ভালো লাগছিল দেখে। তা আমাদেরও এখন পাতা পড়ে গেছে, আর আমরা এই দেখো এখন বসে গেছি। এমনিতে জায়গাটা বেশ পরিষ্কারই, ভালোই লাগছিল, খারাপ কিছু লাগেনি। আর প্রসাদ মানেই তো অমৃত, আর কোথাও মন্দিরে গিয়ে প্রসাদ পাবো না সেটা কি হয়। তা যাই হোক, এখন প্রসাদের আশায় বসে রয়েছি। এদিকে গরম গরম পাতে পড়েও যাবে, অন্যান্য দিকে তো পড়ে গেছে। এই দেখো আমাদের পাতে এখন চলে এসেছে। প্রথমেই দিয়েছে বেগুনি, আর তারপর দিয়েছে পোলাও। পোলাওয়ের এত মিষ্টি গন্ধ বেরোচ্ছিল যে চারিদিকটা মম করছে। আমি তো ভাবছি আমি কি পোলাও নেব, বেগুনিটা তো নয় নিলাম, বেগুনি তো আমি ভালোই বাসি, কিন্তু পোলাও তো খাই না। কিন্তু পাতে যখন পড়লো গন্ধটা তো ভালোই লাগছিল, আর খেয়ে দেখলাম সত্যি অমৃত, এত সুন্দর খেতে। আর তারপর দিল গরম গরম ভাত আর ওই সব সবজি দিয়ে তরকারি, আর তারপরে দিয়েছিল খিচুড়ি আর তরকারি। তা যাই হোক, দারুণ খেলাম। এতটুকু ঝাল ছিল না, তাতান খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। আমি ভাবছিলাম যে ঝাল হলে তাতানি খেতে পারবে না, তো কিন্তু দেখলাম না, যেহেতু 1 ফোঁটাও ঝাল নেই, ও একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আর লাস্টের পাতে দিয়েছিল টমেটো চাটনি আর পায়েস। তো দারুণ খেলাম। খাওয়া দাওয়ার পর হাত টাত ধোয়া হয়ে গেল। হওয়ার পর তাতান দেখলাম এখানে ঝুঁকোঝুঁকি করছে, তো ভাবলাম কি হচ্ছে দেখি। তা দেখলাম যে ও কিছু হাঁস দেখতে পেয়েছে, তা ওকে দেখা দেখি আমি ওই হাঁসের একটু ছবি তুলে নিলাম। ছবি টবি তুলে একটুখানি যেখানে সবাই বিশ্রাম করছে সেখানেই ভাবলাম গিয়ে একটুখানি বসি, কেন কি খেয়ে উঠেই তো দৌড়োদৌড়ি করতে ভালো লাগছে না। আর এখানে তো শয়ে শয়ে মানুষ মানে তোমার বিশ্রাম করছে। আর এই যে আদ্যা মন্দিরটা দরজাটা বন্ধ, যেখানে মানে বিগ্রহটা দর্শন করতে পারলাম না, সকালেও পারলাম না বিকালেও পারলাম না, কীভাবেই বা পারবো, আমাদের তো ট্রেন ধরতে হবে। একটু মাকে দর্শন করে, দক্ষিণেশ্বরের মাকে দিয়ে আমাদের তো এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। আর মধ্যেখানে না গেছিলাম, আমার এখানে এক মাস্তুতো দিদির বাড়ি আছে, তো ওর সাথে দেখা করে ওর বাড়িতে গেলাম, দিয়ে ওর বাড়ি থেকে চলে এলাম দক্ষিণেশ্বরে। এই দেখো এখন সেই স্কাইবাগ দিয়ে হাঁটছি, আর সূর্য মামা একদম ডুব্বো অবস্থায়, সন্ধে লাগছে, আমাদেরও বাড়ি ফেরার তারা। কিন্তু আগে মাকে দেখি, একটু পুজো দিই, তারপর তো বাড়ি ফেরার জন্য চিন্তা করব। তা আমি যখন এখানে আগে এসেছিলাম তখন কিন্তু এই স্কাইওয়াক হয়েছিল না, এই প্রথম দেখলাম আমি স্কাইওয়াক, খুব সুন্দর লাগলো দেখতে।
আর ভিড় তো মানে কি বলবো, তারপরের দিন সেই কল্পতরু উৎসব, মানে ভিড়ে একদম বোঝাই। তো যাই হোক, মাকে তো দর্শন করলাম, পুজো দিলাম, বেশ ভালোই লাগলো। মন্দিরের ভেতরে ঢুকে যাওয়ার পর তো আর ক্যামেরা অ্যালাউ করে না, সবই ওরা নিয়ে নেয় জমা, তা সেই রকম জমা দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবে। ততক্ষণ ভালো থাকো সবাই।